লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে। আওয়াজ দিয়া, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফা পেয়ে। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে, কত যে সুফি খুশিতে বাতাল হাদিয়া তোহফা পেয়ে। ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো জয়, ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো জয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? আল্লাহর ভয় আমাদের দিলে আছে তো ইনশাআল্লাহ, থাকবে তো ইনশাআল্লাহ। যতদিন আল্লাহ পাকের ভয় দিলে রাখতে পারবো ইনশাআল্লাহ, কোন তাগুত শক্তি আমাদের উপরে তাদের কর্তৃত্ব খাটাতে পারবে না। কোন বেঈমান নাস্তিক আমাদের উপরে তাদের কর্তৃত্ব খাটাতে পারবে না। এই মুসলমান, বাংলাদেশের মুসলমানেরা একবার লড়াই নয়, বারবার লড়াই করেছে। সর্বশেষ স্বাধীনতার জন্য নতুন ভাবে লড়াই করে স্বৈরাচারীদেরকে বিদায় করেছে। আবারও আমরা আওয়াজ শুনতে পাচ্ছি, আমাদের পার্শ্ববর্তী বন্ধু বেশি শত্রুরা নাকি আমাদের দেশে আসার পায়তারা করছে। তারা বলছে আমাদের পেঁয়াজ বন্ধ করবে, আলু বন্ধ করবে। এখন সংবাদে দেখি পেঁয়াজ বিক্রি করতে পারে না, পেঁয়াজ রাস্তায় পৌঁছে। এরা মনে করছে একটা থ্রেট দিলে মনে এরা ভয় পেয়ে যাবে। এরা যখন থ্রেট দিয়ে দেখে ভয় তো নাই, কিরে বাঙালিদের কাছে কি পেঁয়াজের অভাব আছে? কথা কয় না, আছে? বাংলাদেশ এমন একটা দেশ, এখানে এমন কোন জিনিস নাই আল্লাহ পাক দেন নাই। এই দেশের মানুষদেরকে এরা পানি বন্ধ করে মারার ভয় দেখায়, পেঁয়াজ বন্ধ করে মারার ভয় দেখায়, আলু বন্ধ করে মারার ভয় দেখায়। আমরা বলি ভাই তোমরা পেঁয়াজ দিও না, আলুও দিও না, চাউলও দিও না, ডাউলও দিও না, কিচ্ছু দিও না, আমাদের কোনো আপত্তি নাই, তবে আল্লাহর ওয়াস্তে গাঁজা দেওয়া বন্ধ করে দাও। কথা ঠিক কিনা? নয়তো আমাদের এই যুব সমাজগুলো শুধুমাত্র আমাদের পার্শ্ববর্তী দেশের সাপ্লাইওয়ালা গাঁজা ইয়াবার কারণেই তারা ধ্বংস হচ্ছে। ওরা যদি ওইটা বন্ধ করে দেয়, আমার দেশ সোনার দেশ হয়ে যাবে। পেঁয়াজ বন্ধ করলে আমাদের দেশে পেঁয়াজের রপ্তানির অভাব নাই, তোমাদের লাগলে আমাদের থেকে নিতে পারো। আমরা কারো কাছে মুখাপেক্ষী না, আল্লাহ ছাড়া। ঠিক কিনা জোরে কন? তবে তারা আমাদেরকে যদি খেপিয়ে তুলে, আমরা আলহামদুলিল্লাহ বাংলাদেশ ছোট হতে পারে, সংখ্যায় আমরা অনেক বেশি। কি বলেন ঠিক না? আদমশুমারিতেও আমরা মুসলমান বেশি। এ মুসলমান মনে রাখবেন, মুসলমানের যতদিন পর্যন্ত আওয়াজ থাকবে, সারা বিশ্বের বাস্তিক বেঈমান যদি আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, আমাদের বেশি কিছু দরকার নাই, অস্ত্র নাই, ক্ষমতা নাই, পাওয়ার নাই, লেকিন আমাদের কাছে ঈমানের অস্ত্র আছে। যতদিন ঈমানের অস্ত্র থাকবে, কোন বেঈমানের সামর্থ্য নাই মুসলমানের উপরে পরাজিত হবে। ঠিক কিনা বলেন?
ভয় করব কাকে? আমাদের দিলে আছে কি? আল্লাহর ভয়, ঈমান, ঠিক কি না? আল্লাহ পাক যতদিন হায়াত রাখি ঈমানের সাথে রাখুক। জোরে বলেন, আরো জোরে। কোনো কষ্ট হবে? ভয় হয়? আলহামদুলিল্লাহ। এক সময় বাংলাদেশের পরিস্থিতি আর এখনের পরিস্থিতি এক না, যদিও এরপরও ভয় আছে। কারণ আমরা এতগুলা বছর বাংলাদেশের জনগণ সাধারণভাবে ক্ষমতা, স্বাধীনতা, কি বলে, কথা বলার স্বাধীনতা এরা পায় নাই, কাজ করার স্বাধীনতা ঠিক মতো পায় নাই। এইদেরকে বিদায় করার পরে এখন অনেকেই যারা ক্ষমতায় আসে নাই, অলরেডি তাদের নির্যাতন জুলুমও শুরু হয়ে গেছে। এক দলকে বিদায় করেছেন তো আরেক দল জেকে বসেছে, আবার এদেরকে ক্ষমতায় আনবেন, তারাও আগের দলের মতোই কার্যক্রম করবে। আবার এদেরকে বিদায় করবেন, আরেক দল আনবেন, তারাও একই কার্যক্রম করবে। সুতরাং আপনি আমি কোরআন ছাড়া অন্য কোন জায়গায় যদি শান্তি তালাশ করে খুঁজে চাই, জিন্দেগিতে শান্তি আশা করা সম্ভব নয়। যেই দল যায়, যেই দল আসে, সবই একই পাখির দুই ডানা। কি কথা ঠিক না? আপনারা মনে করছেন এক দলকে বিদায় করে শান্তি পাবেন? না, ইসলাম ছাড়া, কোরআন ছাড়া, শরীয়ত ছাড়া শান্তি কশিন কালেও আশা করা যায় না। যারা যাবে, যারা আসবে, এরা সবাই একই কোয়ালিটির দুর্নীতিবাজ, সবগুলা স্বৈরাচার। এজন্য বাংলার জমিনে যদি শান্তি পেতে চান, অবশ্যই শরীয়ত ভিত্তিক, খেলাফত ভিত্তিক আইন এদেশে পালন করতে হবে। কোরআন সুন্নাহ মোতাবেক যতদিন পর্যন্ত আইন না পাস হবে, শান্তি কশিন কালেও আশা করা যাবে। এজন্য আমরা চেষ্টা করব শান্তির পথ, ইসলামের দিকে ফিরে যেতে। নতুন বাংলাদেশ অনেক সম্ভাবনাময় বাংলাদেশ, এদেশে অনেক কিছু সম্ভব। তবে আপনারা যদি চান, আল্লাহ পাকের দয়া যদি থাকে, আল্লাহ পাক আমাদেরকে একটি ইসলামী রাষ্ট্র দান করুক, বলেন আমিন। এটার আশাবাদী আমরা। হয়তো আমরা দেখতে না পারলেও আমাদের সন্তানরা দেখবে, একদিন না একদিন ইসলাম এ ভূখণ্ডে আসবেই ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমরা ইমানের দৌলত পেয়েছি, কিন্তু আমরা এটা বুঝি না। ইমানের দৌলত আমরা পেয়েছি যার কারণে, ফ্রি পেয়েছি যার কারণে এটার গুরুত্ব আমাদের কাছে নেই। সাহাবা একরামও মুসলমান ছিলেন, আমরাও মুসলমান। তারাও যে ইসলাম ফলো করতেন, আমরাও একই ইসলামের প্রেমিক, একই ইসলাম ফলো করি। এই ইসলামটাই আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্ম, এছাড়া কোনো ধর্ম আল্লাহ পাকের কাছে মনোনীত না। তবে মুশকিল হইল, ইসলামটা আমরা ফ্রি পাওয়ার কারণে আমাদের কাছে এটার গুরুত্ব কম। সাহাবা আজমাইন জীবন দিয়ে, রক্ত দিয়ে ইসলাম পালন করেছে। আমরা জীবন দিয়া, রক্ত দিয়া নিজের দলের নেতারে খুশি করি, ইসলামরে খুশি করি না। কারণ ওই যে মাগনা পাইছি, দেখবেন বাবার যদি অনেক সম্পদ থাকে আর সন্তান যদি বেয়ারা হয়, যে বাবার সম্পদের উপরে ভিত্তি করে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে যে সন্তান খায়, ও কষ্টে উপার্জিত বাবার টাকার গুরুত্ব দিতে শিখে না, ও ফ্রি ফ্রি খায় তো বাবার থেকে। আর যেই বাবা সন্তানকে বের করে দেয়, যাও নিজের মতো নিজে কামাই করো, ওই সন্তান তার মাথার ঘাম পায়ে ফেলার টাকার গুরুত্ব বোঝে, কারণ সেই টাকা অর্জন করতে কষ্ট করছে। ঠিক তেমনই ভাবে ইসলাম আমরা পেয়েছি, বাপ দাদার থেকে পেয়েছি। আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, তাই আমিও মুসলমান। এই যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার কারণে ইসলাম পেয়েছি, সহজে পাওয়ার কারণে আমাদের কাছে ইসলামের গুরুত্ব নেই। যদি আমাদের সাহাবা আজমাইনদের মতো ঈমানের জন্য, ইসলামের জন্য কিছু রক্ত দেওয়া লাগতো, জীবন দেওয়া লাগতো, শাহাদাত বরণ করা লাগতো, অবশ্যই আমরা ইসলামকে যে কোনো মূল্যে আমাদের জিন্দেগিতে ফিট করার চেষ্টা করতাম। ফ্রি পাওয়ার কারণে দাম নাই। তবে এটা আল্লাহ পাকের দয়া যে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান বানাইছেন। কারণ একজন বিধর্মীর ঘরে জন্মগ্রহণ যে করে, তার মুসলমান হওয়া বহুত কঠিন। হিন্দুর ঘর থেকে জন্মগ্রহণ করে মুসলমান হওয়া বহুত কঠিন। খ্রিস্টানের ঘর থেকে জন্মগ্রহণ করে মুসলমান হওয়া বহুত কঠিন। একটা মুসলমান যদি হতে হয়, ঘর বাড়ি ছাড়তে হয়, বাবা মা ছাড়তে হয়, এলাকা ছাড়তে হয়, সম্পদ ত্যাগ করতে হয়, এরপরে মুসলমান হতে হয়। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের কাছে চাইও নাই, বলিও নাই, আল্লাহ পাক আমাদেরকে ইসলাম আর ইমানের দৌলত দান করছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর তরফ থেকে আমাদের প্রতি আল্লাহ পাকের ইহসান, দয়া, প্রেম, ভালোবাসা। আমাদেরকে আল্লাহ পাক এত বড় নেয়ামত দান করছেন। কত বড় নেয়ামত! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ,
যে নাকি ইমানের সঙ্গে ইহতিসাবের সঙ্গে কালেমা একবার পাঠ করবে জিন্দেগিতে এবং ওইটার উপরে সে মরবে, আল্লাহর নবী বলেন সে ইনশাআল্লাহ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এটা হলো কালিমার সুফল, ফজিলত। কিন্তু যত মুসলমান এখানে দেখতেছেন, আপনারাই বলেন তো সবাই কি মুসলমান? মানে আমার কথা হচ্ছে সব মুসলমান এখানে নামে। আমাদের দেশে আদমশুমারি হয়, আদমশুমারিতে মুসলমানের সংখ্যা বেশি না কম? বেশি, অনেক বেশি। কিন্তু যদি আমল শুমারি হইতো, আমল যে আমলে কে কত এগিয়ে, দেখতেন আমল শুমারি হইলে মুসলমানের সংখ্যা 0% চলে যেত প্রায়। কারণ আমরা নামে মুসলমান, কাজে মুসলমান হতে পারি, এই জন্য মুশকিল। মুসলমান তো সবাই। আল্লাহ পাক বলেন আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। যত মানুষদেরকে দেখা যায় সব নিজেদেরকে মুসলমান দাবি করে, এরা নিজেরা মুমিন দাবি করে, বলে আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, আমরা ঈমান এনেছি আখিরাতের উপর। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন যতই মুসলমান এরা নিজেদেরকে দাবি করুক না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম ওয়া মা হুম বিমুমিনিন। এরা নিজেরা নিজেদেরকে দাবি করে মুসলমান, কিন্তু আমি আল্লাহ বললাম একটাও মুসলমান না, এরা বেঈমান মুনাফিক। কেন এরা বেঈমান, কেন এরা মুনাফিক? যদিও মুসলমান নামে অনেক ভাইরা আছে, আদমশুমারিতে সবার আগের নামের আগে মোহাম্মদ লেখা আছে, যার কারণে মোহাম্মদ আইডির মধ্যে নামের শেষে সুন্দর করে জাতীয়তা বাংলাদেশের পাশে ধর্ম ইসলামটাও লেখা আছে। ইসলাম কাগজে কলমে মুসলমানের সংখ্যা বেশি, কিন্তু আমলের খাতায় যায় দেখবেন 100-র মধ্যে 90টা মুসলমান ইহুদি নাসারার মতো, বাকি 10টা মুসলমান কোন মতে টেনে এসে ইমানদার। এরা মুসলমান দাবি করে কিন্তু নামাজ আদায় করে না। মুসলমান দাবি করে 5 ওয়াক্ত নামাজের একটা ওয়াক্তও নাই, জুমার নামাজটা শুধুমাত্র পড়ে। মুসলমান দাবি করে ঘুষের টাকা খায়, শুধু খায় কি সুন্নত মনে করে খায়, গয়না খায়। দেখেন না, দেখছেন না? তো ঘুষের টাকায় ভাই গয়না নেন, গয়না নেওয়া সুন্নত। এখন তো খাচ্ছে ঘুষের টাকা, আবার কয় গুনে নেওয়া সুন্নত। হারাম খায়, গুনে খায়, সুদের টাকা খায়, ইন্টারেস্ট নাম দিয়া খায়, ঘুষের টাকা খায়, এটাকে হাদিয়া মনে করে খায়। বউরে পিঠা শ্বশুর বাড়ির থেকে হুন্ডা আদায় করে, ওইটারে গিফট বলে চালায় দেয়। এ মুসলমান, হারাম জিনিসটাকে নাম পাল্টায় যদি কেউ হালাল বানায় খায়, যতই হালাল বানায় খাক না কেন, হারামটার নাম পাল্টায় দেওয়ার কারণে কোশ্চিন কালেও সেটা হালাল হয় না, হারামি থাকে, ঠিক কিনা? মুসলমান দাবি করে সুদের টাকা দিয়ে বিল্ডিং করে, মুসলমান দাবি করে জেনা, ব্যভিচার, অত্যাচার, খুন, গুম যা কিছু আছে এমন কোনো অন্যায় নাই যে অন্যায় করে না। আবার কখনো কখনো মসজিদেও যায়, কখনো মন্দিরেও ঢু মারে। এ মুসলমান, আমার আল্লাহ ডাক দিয়া বলেন বান্দা যতই মুসলমান দাবি করো, ইমানের কিছু আলামত আছে, এটা দাবির নাম নয়, এটা মানার নাম। যতই দাবি করুক না কেন, অন্তরে যদি ইমান না থাকে এগুলা মুসলমান নয়, এরা বেঈমান, এরা ভণ্ড। যার নামাজ নাই, ইমান নাই, রোজা নাই, কালেমা নাই, দাওয়াত নাই, তবলিগ নাই, মেহনত নাই, দিন নাই, দান সদকা নাই, যাকাত নাই, হজ নাই, যতই বড় ইমানদার নিজেকে দাবি করুক, ইমানদারের কিছু আলামত আর কিছু ঘ্রাণ আছে। বাজারে যখন আম খরিদ করতে যাবেন, মানুষ আম খরিদ করে 2টা জিনিস দেখে। 1 নাম্বার দেখে সুন্দর রং আছে কিনা, 2 নাম্বার দেখে ঘ্রাণ আছে কিনা। কালার আর ঘ্রাণ যদি ঠিক থাকে, বান্দা সুন্দর করে আমটা কিনে যত টাকাই হোক না কেন, কারণ এই আমের ঘ্রাণ এত সুন্দর, কালারটা অনেক সুন্দর, যার কারণে আমটা অনেক ভালো। মানুষ টাকা যত বেশি হোক না কেন, ঘ্রাণওয়ালা, রংওয়ালা আমটাকে সবাই খরিদ করতে চায়। ঠিক তেমনি ভাবে একজন ইমানদার যদি বলে না কেন আমি 80 ওয়াক্ত নামাজ আদায় করি, আবার আমাদের দেশে এতগুলো বছর আমরা দেখেছি এরা আমাদের মাঝখানে এসে এরা স্লোগান দিয়ে গেছে যে ভাই আমি 80 রাকাত তাহাজ্জুদ পড়ি। আবার অনেকেই কথাও বলছে ঘুম থেকে উঠে যায় নামাজ আর কোরআন খুঁজি, ঠিক কিনা? একদিকে যায় নামাজ খুঁজে 80 রাকাত তাহাজ্জুদ পড়ে, আরেকদিকে নিরপরাধ মানুষদেরকে ধরে ধরে বন্দি করে জেলখানায় নেয়। এগুলা মুসলমান না ভণ্ড?
তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? মুসলমানের ঘ্রাণ আছে না নাই? কালার আছে না নাই? আম যখন কিনতে যান ঘ্রাণ দেখেন, কালার দেখেন। এ মুসলমান, একটা মুসলমান বলা লাগে না আমি তাহাজ্জুদ পড়ি, কোরআন খুঁজি, তেলাওয়াত করি, হ্যান করি, ত্যান করি। একটা মুসলমান যদি খাঁটি ইমানদার হয়, ওই বান্দার চেহারায় ইমানের আলামত, কালার আর রং আর ঘ্রাণ পাওয়া যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। ইমানদারের কপালের ভিতরে, মুসলমানের কপালের ভিতরে, নবীর উম্মতের কপালের ভিতরে সিজদার আলামত দেখা যায়। একটা বান্দার কপালে যদি ইমানের আলামত দেখা যায়, ঘ্রাণ দেখা যায়, রং দেখা যায়, বুঝতে হবে ইমানদার। বলা লাগে না, চেহারা দেখলেই বোঝা যায় কে বেঈমান কে মুমিন। ঠিক কিনা? এ মুসলমান নবীর উম্মত। এই কারণে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে একদল থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করার চেষ্টা করবে। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, না না, সব মুমিন মুমিন না, কিছু মুমিন আছে মুমিনের বেশে শয়তান। দেখবেন আমাদের দেশে অসংখ্য মানুষ আছে মুমিনও দাবি করে, এমন কোনো গুনাহ নাই, অত্যাচার নাই যে বান্দা করে না। কিছুদিন আগে একটা ভিডিওতে দেখছি আব্দুল লতিফ সিদ্দিকী নামের একজন শয়তান, সে বলতেছে আমার জিন্দেগিতে কোনো গুনাহ নাই, যার কারণে আল্লাহর কাছে ক্ষমাও চাই না। নাউজুবিল্লাহ। গুনাহই নাই, ক্ষমা চাবো কেন? আরে ভাই, শয়তানও তো ওরা দেখলে লজ্জা পায়, কয় আল্লাহ আমারও দরকার ছিল কি, সে থাকলেই তো হইতো। কি কথা ঠিক না? এরা হলো ইমানদার, যারা আমাদেরকে এত বছর পর্যন্ত এদেরকে চিনাইছে যে ভাই এই যে দেখেন আমরা 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 দিন শেষে তাকায় দেখেন প্রত্যেকটা মানুষের উপরে এরা জুলুম করছে, প্রত্যেকটা মানুষের উপরে। ভাইরা আমার, এই কারণে এটা দাবির জিনিস না যে আমি ইমানদার, বলা লাগবে না। চেহারা দেখলে প্রকাশ পাওয়া যায়, বোঝা যায় কে মুমিন কে বেঈমান, তার চেহারা সুরতে জানা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন চেহারা সুরত চিনার আলামত দিয়ে দিয়েছেন মুসলমান। এই কারণে ইমানটা কয় জিনিসের সমন্বয় মনে রাখবেন। শুধু মুমিন দাবি করলেই হয় না। এক নম্বরে কেউ যদি মুমিন দাবি করে, তার ভিতরে থাকতে হবে তাসদীক বিল জিনান। ইমানদার যারা, তাসদীক বিল জিনান, ইমানদারের এক নম্বর গুণ থাকবে অন্তর দিয়া বিশ্বাস করার নাম ঈমান। অন্তর থেকে আমরা সবাই বিশ্বাস করি আল্লাহ কয়জন? হ্যাঁ, কোনো সমস্যা আছে? কোনো মতানৈক্য আছে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এটা আমরা ঈমান আনি, অন্তর দিয়ে বিশ্বাস করি আল্লাহ এক। অন্তর দিয়ে প্রত্যেকটা মুমিন বিশ্বাস করে আল্লাহ এক, এটার নাম তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করার নাম। ইহুদিরাও বিশ্বাস করে আল্লাহ একজন আছে, নাসারারাও বিশ্বাস করে আল্লাহ একজন আছে, কিন্তু তারাও বিশ্বাস করে আমরাও বিশ্বাস করি। তাদের বিশ্বাস আর আমাদের বিশ্বাসের মধ্যে তফাৎ আছে না নাই? ইহুদিরাও বিশ্বাস করে আল্লাহ আছে, নাসারারাও বিশ্বাস করে আল্লাহ আছে, আমরা মুমিনরাও বিশ্বাস করি আল্লাহ আছে। পার্থক্য কোথায়? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, দুনিয়ার জমিনে যত মুমিনরা আছে তোমরা জেনে রাখো, আল্লাহ পাক বলতেছেন তোমাদের ঈমান আর ইহুদি নাসারার ঈমানের মধ্যে পার্থক্য হলো, ওরা বলে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন, ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। নাসারা বলে মাসীহ হলো আল্লাহর পুত্র, ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর পুত্র। আমার আল্লাহ ডাক দিয়া বলেন একদল একদলকে পুত্র বানায় আর একদল আরেকজনকে পুত্র বানায়। আর আমরা মুমিন যারা আছি আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। ইহুদিরা উযাইরকে আল্লাহর পুত্র বানায়,
নাসাররা মাসিহকে আল্লাহর পুত্র বানায়, আর আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ কারো থেকে জন্ম নেনও নাই, জন্ম দেনও নাই। এই বিশ্বাসের নাম হলো ঈমান, ঠিক কিনা? আমরা বিশ্বাস করি আমার আল্লাহ একজন, উনি একা। ইহুদিরা আল্লাহকেও বিশ্বাস করে, সূর্যের পূজা করে, চন্দ্রেরও পূজা করে, গাছেরও পূজা করে, মূর্তিরও পূজা করে। আর আমরা যারা আছি, আমরা যা করি না করি সব কার জন্য করি? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা আমার, খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারের জন্য চিহ্নিত করে দিলেন, বান্দা, এ বান্দা, তোমরা আল্লাহকে ছাড়া আর কাউকে মানবা না, স্বীকার করবা না। যার কারণে তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করার নাম মুমিন। 2 নম্বরে ইকরার বিল লিসান, জবান দিয়ে স্বীকার করবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্তর দিয়ে বিশ্বাস করার পাশাপাশি জবান দিয়ে বলাও লাগবে। আল্লাহর নবীর চাচা, আপন চাচা আবু তালেব পয়গম্বরকে বিশ্বাস করতো, লেকিন আল্লাহর নবীকে বিশ্বাস করার পরেও জবান দিয়ে স্বীকার করে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার ডাক দিয়া বলেন, চাচা, এতগুলা বছর পর্যন্ত আপনি আমাকে সহযোগিতা করলেন, দয়া করে ইন্তেকালের আগ মুহূর্তে একবার আমার কানের সামনে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আপনাকে আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাতের ফয়সালা করে দিব। আবু তালেব ডাক দিয়া বলে, মুহাম্মদ, তুমি যতই আমাকে বলো না কেন, জান্নাতের লোভ দেখাও না কেন, আমি জানি জান্নাত সত্য, জাহান্নাম সত্য, আল্লাহ পাক রব্বুল আলামিনও আছে, কিন্তু আমি আমার দলের কারণে তোমাকে ঈমান আনতে পারতেছি না, আমি আমার দলের কারণে স্বীকারোক্তি করতে পারছি না। আবু তালেব বিশ্বাস করার পরেও শুধুমাত্র স্বীকারোক্তি না দেওয়ার কারণে সারা জিন্দেগি ভর জাহান্নাম। এই জন্য ইকরার বিল লিসান, এটা জরুরি, জবান দিয়ে স্বীকার করা লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা আমাদের জন্মের পরে আগেই সর্বপ্রথম কানের মধ্যে আজানের মাধ্যমে আমাদেরকে শোনানো হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মুসলমান, এক কানে আজান আর এক কানে ইকামত দিয়া বান্দাকে শোনানো হয়, এবং কি কালেমার তালকিনও আমাদেরকে কথা বলার পরেই দেওয়া হয়। এ ভাইরা আমার, এটাই হলো স্বীকারোক্তির নাম। 3 নম্বর আলামতুল ঈমানের, 1 নম্বর অন্তর দিয়া বিশ্বাস করবে, 2 নম্বর জবান দিয়া স্বীকার করার পর, 3 নম্বরে আমল বিল আরকান। এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করি, মানি, আল্লাহ পাক রব্বুল আলামিনের স্বীকার করি, বিশ্বাস করি, কিন্তু অধিকাংশ মুসলমানের মধ্যে 2টা গুণ থাকলেও 3 নম্বর গুণটা নাই। অর্থাৎ যেই জিনিসগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদেশ দিয়েছেন মানার জন্য, যেগুলো বলেছেন, নিষেধ করেছেন, এই প্রত্যেকটা জিনিস পুঙ্খানু মানার নাম হলো ঈমান। এটাকে বলা হয় আমল বিল আরকান। অর্থাৎ যত রুকন আছে শরীয়তের, সব কিছু মান্য করা। আমাদের সমাজে তাসদীক বিল জিনান আছে, ইকরার বিল লিসান আছে, লেকিন আমল বিল আরকান নাই। অর্থাৎ মানার সময় একটারও ঠিক মতো পাওয়া যায় না। সব নামের মুসলমান, কামের মুসলমান কেউ নাই। মুসলমান দাবি করে আবার শাহজালালের মাজারে যায় সেজদা করে মান্নত করে, আছে না নাই? মুসলমান দাবি করে বন্যদের মাজারে যায়, মুসলমান দাবি করে মাজারে সেজদা দেয়, মুসলমান দাবি করে আলেম ওলামাদেরকে টঙ্গীর ময়দানে নির্বিচারে হত্যা করে। এগুলা মুসলমান নয়। মুসলমান হতে পারে, দাবি করতে পারে, দাবি করা এক জিনিস আর হওয়া আরেক জিনিস। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, এ বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, মুমিনের দলেরা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও। কখনো কখনো আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে মুমিনের দল, তোমরা ঈমানদার হও। মুমিনদেরকে আল্লাহ পাক ঈমানদার হওয়ার জন্য বললেন। দেখবেন কখনো কখনো বাচ্চা যদি দুষ্টামি করে, সন্তান যদি উলটপালট করে, বাবারা বলে, এই বেটা মানুষ হ। বন্ধু একজন বন্ধুর কয়, বেটা মানুষ হইস, মানুষ হইস। আরে মানুষকে আবার মানুষ হওয়ার কথা কেন বলেন? মানুষ তো এমনিই মানুষ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে মুমিন, মুমিন হও। তার মানে সব মুমিন মুমিন না, কিছু মুমিন আছে ভণ্ড, ঠিক না? সব মুমিন যদি মুমিন হতো, আল্লাহ পাক মুমিন হওয়ার জন্য বলতেন না। কিছু মুমিন আছে লেবাসে মুমিন, আসলে চরিত্রে ভণ্ড। ওদের ব্যাপারে আল্লাহ পাক ডাক দিয়া বলেন, এগুলা মানুষের কাতারে পড়ে না,
এগুলো হায়াওয়ান জানোয়ারের চাইতেও খারাপ। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন তাদের অবস্থা এরকম। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে বুঝে না। ওয়ালাহুম আ'ইনুল লা ইউবসিরুনা বিহা, চক্ষু আছে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান আছে শুনে না। তার মানে তাদের অন্তর আছে বুঝে না। আসলে বুঝে না বিষয়টা এমন না। দুনিয়াদারি বুঝে, রাজনীতি বুঝে, প্রেম প্রীতি বুঝে, ঘুষ খাওয়া বুঝে, সুদ খাওয়া বুঝে, দুনিয়ার সমস্ত আকাম বুঝে, কিন্তু ঈমান বুঝে না। আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এদের অন্তর আছে এরা বুঝে না। ওয়ালাহুম আ'ইনুল লা ইউবসিরুনা বিহা, এদের চক্ষু আছে দেখে না। তার মানে আসলে অন্ধ নাকি বলে না? চক্ষু আছে কিন্তু আল্লাহর কোরআন দেখে না। চক্ষু আছে আল্লাহর দ্বীন দেখে না। চক্ষু আছে নবীর হাদিস দেখে না। কিন্তু এই চক্ষু দিয়া স্কুলের কলেজের সামনে গেটে বসে বসে, চায়ের দোকানে বসে বসে সিঁড়িদের ঠিকই দেখে। আরে 60 বছরের বুড়াও পর্যন্ত মায়াদের দিকে তাকায়। তার মানে অন্ধ না, অন্ধ না, দেখে। যেটা দেখা দরকার ওইটা দেখে না, যেটা দেখার দরকার নাই ওইটা দেখে। যেমন গরু ছাগল যদি আপনি বলেন এই দেখে হাট, দেখবেন ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটায় দিবেন, আইল বাদ দিয়া মাঝখান দিয়ে হাইটা খেত নষ্ট করে দিবে। ওর বুঝার ক্ষমতা নাই। চক্ষু আছে তার কারণেও দেখে না, এরপরেও সে দেখে না। কান আছে যদি সারাদিন বলেন ভাইরে খবরদার গরু পাশের ঘরের ওই বারান্দায় যায় ঘাস খাইস না, গরু শুনবে না। তার মানে গরু কি আসলেই শুনে না? বলে আসলে কান আছে কিন্তু সে আপনার কথা শুনে না। এ মুসলমান, কিছু কিছু মানুষ আছে এরকম যাদের কলব আছে তারা বুঝার ক্ষমতা রাখে না, যাদের চক্ষু আছে তারা আল্লাহর কোরআন দেখে না, হারাম জিনিসের দিকে নজর দেয়। আবার আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, এদের কান আছে আল্লাহর কোরআন শুনে না, ঠিকই গান শুনে। আল্লাহর কালাম ভালো লাগে না, গান মজা লাগে। যাত্রা গান, পালা গান, হ্যান গান, ত্যান গান, এগুলো খুব মজা লাগে গান শুনে কান দিয়া। কিন্তু আমার আল্লাহ পাকের কোরআন শুনে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন এদের হাল উঠে এরকম, উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে এগুলো সব হলো হায়াওয়ানের মতো, কুকুরের মতো, শুয়োরের মতো। বলে মানুষ আবার কুকুরের মতো কেমনে হয়? বলে ওই যে কুকুরও শুনে না, সেও শুনে না। এ মুসলমান বলেন তো, নামাজটা মুমিনের উপরে ফরজ না কাফেরের উপরে? নবী বলেন যার নামাজ নেই তার ইমানই নাই। যার নামাজ নেই তার কি নাই? ইমানই নাই। নামাজটা ইমানদারদের উপরে ফরজ। এরপরেও মুসলমান ইমানদার নামাজ আদায় করে না। গরুও নামাজ পড়ে না, কুকুরও নামাজ পড়ে না, শুয়োরও নামাজ পড়ে না, হায়াওয়ান নামাজ পড়ে না, জানোয়ার নামাজ পড়ে না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন যেই কাজটা কুকুর করে না, হায়াওয়ান করে না, জানোয়ার করে না, বিলাই করে না, শুয়োর করে না, ওই কাজটা তুমি মানুষও করো না। সুতরাং তোমার মধ্যে কুকুর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকতে পারে না। গরু ছাগল বিলাই ছাগল যেরকম নামাজ পড়ে না, তুমিও নামাজ পড়ো না, তাহলে তার মধ্যে তোমার মধ্যে পার্থক্য কি? এরপরে আমার আল্লাহ ডাক দিয়া বলেন বালহুম আদল, বরং কুকুরের চাইতেও খারাপ। একটা মানুষ শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ জাতি ইমানদারের মধ্যে এমন শ্রেষ্ঠ জাতি আর কেউ নেই। কত শ্রেষ্ঠ! আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই বনি আদমকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রতি শ্রেষ্ঠত্ব বানাইলাম। কত শ্রেষ্ঠ! আমার পয়গম্বর একবার কাবা তাওয়াফ করে, নবী কাবার দিকে তাকায় ডাক দিয়া বলে কাবা, তোমার মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি। তুমি কি জানো তোমার চাইতেও আল্লাহ পাক দামি বান্দা বানাইছেন? আল্লাহর নবী কাবার দিকে তাকায় তাকায় ডাক দিয়া বলে হে কাবা, যে সমস্ত বান্দারা তোমার ঘর তোমাকে তাওয়াফ করার জন্য আসে, এই সমস্ত আদনা থেকে আদনা মুমিনের দাম তুমি বাইতুল্লাহর চাইতে আল্লাহর দরবারে কোটি গুণে বেশি। আমাদের দাম আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহর চাইতেও দামি বানাইছেন, কারণ আমরা মানুষ, ইনসান। ইনসানদেরকে আল্লাহ পাক শুধুমাত্র 4 চাকরির জন্য পাঠাইলেন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য পাঠাইলাম। এরপরেও বান্দা ইবাদত করে না। কুকুর ছাগল, গরু ছাগল ইবাদত করে না, তারও ইবাদত করে না। সুতরাং মানুষের মধ্যে গরু ছাগলের মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহ বলেন বালহুম আদল, বরং কুকুরের চাইতেও খারাপ, শুয়োরের চাইতেও খারাপ। বলেন তো এলাকার মধ্যে চান্দাবাজি মানুষ করে না কুকুর করে?
কে করে? জোরে কন। মানুষ করে। কোনোদিন এরকম হয়েছে নাকি চুনানুঘাট বাজারে মোটামুটি 10-15টা কুকুর মিলে একসঙ্গে হয়েছে, হয়ে মনে করেন যায় এই আমরা কুত্তা সমিতি চলে আসছি, কুত্তা সংঘ আমরা আসছি, এই দেখা এই যে আমাদের সভাপতি সেক্রেটারি একেশিয়ার, প্রত্যেক মাসে আমাদেরকে দোকান বাবদ 5,000 টাকার হাড্ডি না দিলে হরতাল, চান্দা দিবি তারপর দোকান চালাবি। কুত্তায় কি আপনাদের কাছে চান্দা চাইছে? চাই কেডা? আগে চাইছে একদল, এখন তো আবার অন্য অনেক দাঁড়ায় গেছে। ভাইরা আমার দেখেন, এই যে যারা করে এই সবগুলোর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বালহুম আদল, এগুলা কুকুরের চাইতেও খারাপ। কেন খারাপ? কুকুর কোনোদিন চাঁদাবাজি করে না, শুয়োর কোনোদিন চাঁদাবাজি করে না, কুকুর কোনোদিন জেনা ব্যভিচার বুঝেও না, করে এদের ভিতরে নাই এগুলা। কুকুর, বিড়াল, ছাগল, গরু, হায়াওয়ান জানোয়ার, এগুলা মানুষের অর্থ সম্পদ নষ্ট করে না। আল্লাহ পাক ডাক দিয়া বলেন মানুষ করে। গরু ছাগলের যেই কাজ নাই মানুষ ওই কাজ করে, গরু ছাগল যেটা করে না ওইটা মানুষ করে। একজন আর একজনের টাকা মারে, একজন আর একজনকে সাথে সন্ত্রাসী করে, একজন আর একজনকে হত্যা করে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন যে এই কাজটা গরু করে না, কুকুর করে না, হায়াওয়ান করে না, জানোয়ার করে না, শুয়োর করে না, ওই কাজ তুমি করার কারণে তুমি গরু ছাগল কুকুর বিড়াল হায়াওয়ান জানোয়ারের চাইতেও খারাপ, ঠিক কিনা? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার, ঠিক কিনা? চেহারা সুন্দর, অনেক চমৎকার করে টাই পরছে, প্যান্ট পরছে, কিন্তু মাহফিলে আপনার পাশে দাঁড়ায় আপনার পকেটের মোবাইলটা চুরি করে ভাগবে, আছে না নাই? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই, এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। পকেট সাবধানে রেখেন। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই, তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। মানুষের মধ্যে চোর, বাটপার, জেনাকারী, ব্যভিচার, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, সন্ত্রাস, এই টাইপের লোক যারা আছে আল্লাহ পাক বলেন এগুলা একটাও মানুষের কাতারে পড়ে না, হায়াওয়ানের চাইতেও এরা খারাপ, ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ কখনো কখনো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এ মুমিনের দল মুমিন হও। আমরা ঈমানদার, কিন্তু আমরা ঈমানকে নবায়ন করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ঈমানু হুয়া কাউলুন ওয়া ফি'লুন ওয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। নবী বলেন ঈমানটা এটা জবান দিয়ে স্বীকারোক্তির নাম, আর কাজের মাধ্যমে বোঝানোর নাম। আপনি জবান দিয়ে স্বীকার করবেন আর কাজের মাধ্যমে সেটা পরিপূর্ণ করবেন। এটা মাঝে মাঝে কমবে, মাঝে মাঝে বাড়বে। ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, বাড়ে আর কমে। তার মানে ঈমান বাড়ে আর কমে কেমনে? মানুষ যখন ভালো কাজ করে তখন ঈমানের নূর বেড়ে যায়, মানুষ যখন খারাপ কাজ করে তখন ঈমানের নূর কমে যায়। এই জন্য নবী আমার ডাক দিয়া বলেন জাদ্দিদু ঈমানাকুম, বান্দা তোমরা কখনো কখনো মাঝে মাঝে ঈমানকে নবায়ন করো। কখনো কখনো কালেমা পড়ে ঈমানকে নবায়ন করা এটা উচিত, আমারও উচিত, আপনাদেরও উচিত। কিভাবে? অনেক মুফাসসিরিন একরাম এভাবে বলেছেন যে কেউ যদি 5 ওয়াক্ত নামাজের আযানের জবাব দেয়, অটোমেটিক ওই বান্দার দৈনিক 5 বার ঈমান নবায়ন হয়ে যাবে। আযানের জবাব দেন তো আপনারা? যদি না দিয়ে থাকেন এখন থেকে ইনশাআল্লাহ দিবেন, এই নিয়তে যে আমি প্রত্যেকদিন 5 বার অন্তত আমার ঈমানকে নবায়ন করার জন্যই আযানের জবাব দিই। আযানের জবাব দিলে কালেমাও পড়া হয়, রাসূলের নামও পড়া হয়, সবই পড়া হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমানকে তোমরা নবায়ন করো। কারণ আমরা আমাদের ঈমানদার হওয়ার পরেও আমাদের অনেক কাজ, অনেক কর্মে
আমরা অনেক সময় ইমান থেকে বের হয়ে যাই, নিজেও জানি না। এমন এমন কথা বলি যে এই কথার মাধ্যমে আমাদের ইমান দূর হয়ে যায়। অথচ সাহাবা আজমাইন ইমানের ব্যাপারে কত কঠোর ছিল। সাহাবা একরামের ইমান এটা দুনিয়ার জমিনের কোনো টাকা দিয়ে খরিদ করা যেত না। আর আমাদের ইমান 10,000 টাকা দিয়ে খরিদ করে ফেলে। দেখবেন উত্তরবঙ্গ সহ অনেক এলাকার মধ্যে কাদিয়ানির বাচ্চারা আছে মুসলমানের ইমান ধ্বংস করার জন্য। এরা 5,000 10,000 টাকা দিয়ে আমার মুসলমানের ইমানকে এরা কিনে ফেলতেছে। মাথায় রাখবেন, মনে রাখবেন, টাকা দিয়া গরু ছাগল কিনা যায়, টাকা দিয়া শাড়ি কাপড় কিনা যায়, টাকা দিয়া খাবার কিনা যায়, লেকিন টাকা দিয়া মুসলমানের ইমান কোনোদিন খরিদ করা যায় না। ইমান এটা আল্লাহ পাকের কাছে আমরা বিক্রি করে দিছি, জান মাল দিয়ে দিছি। আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিছে। আল্লাহ দিছে আমাদেরকে জান্নাত, আমরা দিছি আল্লাহ পাকে জান আর মাল। এই জান আর মালের বিনিময়ে যে জান্নাত পেয়েছি, সুতরাং এই জান আর মাল আর ইমান তৃতীয় কোনো ব্যক্তির কাছে আমরা বিক্রি করব। ভাইরা আমার, দেখেন, ইমান এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস। ইমানের কালিমা, ইমানের পতাকা যার কলবের মধ্যে থাকবে, ইমানের ভয়। নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, ইমানের সঙ্গে ইহতিসাবের সঙ্গে দিলের মধ্যে যদি কেউ ইমান রাখে আর কালেমা একবার পড়ে, আল্লাহর নবী ডাক দিয়া কয়, বান্দা জান্নাতি। একদিন না একদিন আল্লাহ পাক জান্নাত দান করবেন। সাহাবা আজমাইন ইমানটাকে কত গুরুত্বপূর্ণ মনে করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধে 3 জন সাহাবীকে পাঠালেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সাহাবীকে যখন পাঠায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীকে পাঠানোর পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে প্রেরণ করে দিলেন, এর ভিতরে একজন সাহাবীর নাম ছিল জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের আপন চাচাতো ভাই জাফর বিন আবি তালেব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলেন। সাহাবীরা যার যার ঘরের মধ্যে যায়, যে যে প্রত্যেকটা সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তোমরা সুন্দর করে এটার সবার কাছ থেকে বিদায় নিয়ে আসো। সাহাবীরা ঘরে যায়, বিদায় হয়ে আসে। বিবি আমার যুদ্ধের ময়দানে যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে বিবির কাছে যায়। বিবি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে প্রেরণ করলেন, আল্লাহ নবী আমাকে সেনাপতি বানাইলেন, তুমি দোয়া করো এই জমিনের মধ্যে আর দেখা হবে না। আল্লাহ যদি বাঁচায় রাখে, আল্লাহর জান্নাতে তোমার সঙ্গে আমার দেখা হবে। একটা মুসলমান দেখেন, চিন্তা করেন, আপনি বিবির কাছ থেকে বিদায় নিচ্ছেন, জান্নাতে দেখা করবেন এই নিয়তে। বিবির অবস্থাও কি হয়, স্বামীর অবস্থাও কি হয়। মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবা আজমাইনদের ঈমান ছিল এত কঠোর, পিছনের দিকে না তাকায় সোজাসুজি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রওনা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের আরেক সাহাবী ছিলেন যায়েদ বিন হারিসা, রাসূলের পালক পুত্র। আবার আরেক কবি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, উনিও ছিলেন একই যুদ্ধে। সাহাবা একরাম 3 জন মিলে রওনা হয়ে গেছে যুদ্ধের ময়দানে জিহাদ করার জন্য। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ছিল ঈমানের কালেমার পতাকা, যেই পতাকার মধ্যে কালেমার খচিত ছিল। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার পতাকাটা নিয়ে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে জিহাদের জন্য। সামনের দিকে আগায় যতবার যায়, একদিক থেকে লড়াই আসে, ডান দিক থেকে লড়াই, বাম দিক থেকে লড়াই, চতুর্দিকের লড়াইটাকে মোকাবেলা করে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে আগায়। আল্লাহর নবীর সাহাবী একজনকে হত্যা করে, 2 জনকে হত্যা করে করে সামনের দিকে যখন যায়, যেতে যেতে হঠাৎ করে কোন জায়গা থেকে কাফেরের তরবারির আঘাত জাফরের ডান হাতে এসে পড়ে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখেন ডান হাতটা এ পর্যন্ত ঝুলে আছে। আল্লাহর নবীর সাহাবী আর ডানে বামে তাকায় নাই, ডান হাত থেকে বাম হাতের মধ্যে কালেমার পতাকা উড্ডয়ন করলো। ডান হাতটা ডিস্টার্ব বলে আলগা দিয়া সুন্দর করে জবান দিয়া এটাকে একটা টান দিয়া এখান থেকে আলাদা করে ফেললেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে এই হাতটা যুদ্ধের ময়দানে আমাকে ডিস্টার্ব করে, ওই হাত আমার বডিতে আর রাখার কোনো সুযোগ নাই। যার কারণে হাত দিয়া কামড় দিয়া ছিঁড়ে হাতটার চামড়া ছিঁড়ে জমিনে ফেলে দিলেন। হাত থেকে সুন্দর করে বাম হাতে কালেমার পতাকাটা নিলেন, এরপরও কালেমার পতাকা নিচে জমিনে ফেলতে দেন নাই। আবার যুদ্ধের ময়দানে যায়, আবার বাম দিক থেকে আঘাত, ডান দিক থেকে আঘাত।
সাহাবীরা সামনে দুই দর্পে যায়, যুদ্ধের ময়দানে আগায়। হঠাৎ করে আরেকটা আঘাত এসে জাফরের বাম হাতে লাগে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাতের থেকে কালেমার পতাকাটা মুখ দিয়ে আটকায় ধরে ফেলে, আর বাম হাতটা উনার বডির থেকে আলাদা হয়। ডান হাতও নাই, বাম হাতও নাই। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার পতাকার লাঠিটা জবান দিয়া, মুখ দিয়া, দাঁত দিয়া কামড়ায় ধরে ধরে যুদ্ধের ময়দানের সামনে আগায়। আল্লাহর নবীর সাহাবী হঠাৎ করে ঘোড়ার থেকে পড়ে যায়। পড়ে যাওয়ার পরেও আল্লাহর বান্দা দাঁড়ায় দাঁড়ায় ধাক্কা দিয়া দিয়া সামনে বীর দর্পে আগায় যাইতেছে। না আছে ডান হাত, না আছে বাম হাত। পয়গম্বরের সাহাবী সামনে আগায়। কোথা থেকে তরবারির আঘাত জাফরকে ক্ষত বিক্ষত করে। আল্লাহর নবীর সাহাবী জাফর ওই যে কালিমার পতাকা তার জবান থেকে এক বিন্দু পরিমাণ ফেলে না। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার পতাকাটা জবান দিয়া আঁকড়ায় ধরে, দাঁত দিয়া কামড়ায় ধরে জমিন থেকে বিদায় হয়ে গেছে। সাহাবাদেরকে বলে গেছে, সাহাবারা মনে রাখো, শুনে রাখো, আমার নবীকে বলে দিও, আমি জাফর ইন্তেকালের শেষ নিঃশ্বাস পর্যন্ত ঈমানের কালেমার পতাকাটা আমি আমার জবান থেকে নিচে ফেলতে দেই নাই। না আমি আমার হাত থেকে নিচে ফেলতে দিয়েছি, না আমি জবান থেকে নিচে ফেলতে দিয়েছি। এই অবস্থায় মারা গেছে। তার কপাল, তার জবানের মধ্যে কালেমার পতাকা। আরেকজন সাহাবী সেই পতাকা উঁচু করে নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধ শেষে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে আসলেন। আল্লাহর নবী এসে লাশগুলো দেখতেছে। সাহাবা আজমাইনদেরকে জিজ্ঞাসা করলেন, সাহাবা একরামের দল, কোন জায়গার কার কি হালত বলো আমাকে। জাফরের কাছে এসে রাসূল ডাক দিয়া বলেন, সাহাবা আজমাইনের দল, আমার জাফর ঈমানের কালেমার জন্য, কালেমার পতাকার জন্য নিজের জীবনটা বিসর্জন করেছেন, শাহাদাত বরণ করেছেন। এরপরও জাফর কালেমার পতাকাটা জবান থেকে নামায় নাই। যেই জাফর কালেমার পতাকাটা জবান থেকে নামায় নাই, ওই জাফর মনে রাখবা সাহাবা একরামের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত সম্মান দান করলেন। নবী বলেন, ইয়াতিরু বিজানাহিহি হাইতু শা, আমি নিজে দেখতেছি আমার জাফরকে আল্লাহ পাক জান্নাতের পাখি বানায় দিয়েছে। জাফর জান্নাতে দুইটা পাখা দিয়া উঠতেছে। এটাই হলো ঈমানের বিপরীতে আল্লাহ পাকের জান্নাতের নিয়ামত। নবীরাও ইন্তেকাল করছে, এখনো জান্নাতে যেতে পারে নাই, কিন্তু শাহাদাত যারা বরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের পাখি বানায় জান্নাতে ছেড়ে দেয়। এটা হচ্ছে শাহাদাতের মর্যাদা। ঈমানের জন্য লড়াই করে কোন ঈমানদার বান্দা যদি শাহাদাত বরণ করে, ওই বান্দার মরতে দেরি হয়, আল্লাহর জান্নাত পেতে দেরি হয় না। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বান্দাকে মুমিন হওয়ার জন্য বললেন, ঈমানদার হওয়ার জন্য বললেন, মুমিন হওয়ার আদেশ দিলেন। নবী ডাক দিয়া বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের নরবরে ঈমানকে মজবুত করে নাও। খবরদার ঈমানকে কোনো টাকার বিনিময়ে কোনো মানুষের কাছে, দলের কাছে, দেশের কাছে বিক্রি করবা না। এখানে যতগুলো যুবক আছে, আমার বিশ্বাস আছে ইনশাআল্লাহ প্রত্যেকটা যুবক, যদিও আমাদের আমলে কমতি আছে, আমাদের নামাজে কমতি আছে, আমাদের জিকিরে কমতি আছে, কিন্তু আল্লাহর কসম, ঈমানের অস্ত্রের মধ্যে যদি কেউ কোনোদিন আঘাত দিয়া দেয়, আল্লাহর ব্যাপারে কটূক্তি যদি করে, যে বেঈমান করবে, ওই বেঈমানের জিহ্বা তার জবানের মধ্যে থাকবে না। এতটুকু বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? ঈমান আছে তো ইনশাআল্লাহ? আরে এতগুলা যুবক একসঙ্গে যদি ঈমানের জন্য লড়াই করতে ময়দানে নামে, দেশের জন্য যদি আবু সাঈদ মুগ্ধরা শাহাদাত বরণ করতে পারে, ঈমানের জন্য আরো হাজার লক্ষ আবু সাঈদ মুগ্ধ তৈয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। দেশের চাইতে ঈমান বড় না ছোট? অবশ্যই বড়। এই জন্য ঈমানের জন্য যদি লড়াই আসে, ওই যে যারা আমাদের দেশে আসতে চায়, কয়দিন কি গরমটা করছিল একদম, আমরা নাকি তাদের ভাইদেরকে মারি, অথচ এই বাংলাদেশে হিন্দু মুসলমান যেভাবে থাকে, আমার মনে হয় না অন্য কোনো দেশে হিন্দুরা এত নিরাপদ, এত নিরাপদ কোথাও নেই। অথচ আমাদের মুসলমান ভাইদের উপরে তারা অত্যাচার করে, পার্শ্ববর্তী দেশে ভারতে আমাদের মসজিদের উপর তারা আক্রমণ করে, আমরা তো কোনোদিন তাদের বিরুদ্ধে অ্যাকশনে গেলাম না। অথচ আমাদের এই দেশে মুসলমানের সন্তানরা হিন্দুদের মূর্তি পূজায় পাহারা দেয়, এরপরেও তারা বলে আমরা নাকি তাদের গায়ে আঘাত দেই। মানে খোঁচায় আমাদেরকে, দেখে যে আমরা আসলে কি করি। বেশি খোঁচাইস না, খোঁচাইলে লেবু কিন্তু তিতা হয়। তিতা যদি হওয়া শুরু করে, আমরা মরতে শিখে গেছি,
মরবো, তবে একা মরবো না, 10-15টারে মাইরা তারপরে মরবো ইনশাআল্লাহ। মনে করো না যে বাংলাদেশের মুসলমান দুর্বল। বাংলাদেশের মুসলমানের যে ইমানের আলামত আছে, আলহামদুলিল্লাহ তোমাদের ভিতরে সেটা নাই। আমাদের যে ইমানের নূর, আমাদের যে ইমানের পাওয়ার, ইনশাআল্লাহ আমরা সেই জাতি যারা 300-1000-এর মোকাবেলায় যুদ্ধ করেছিলাম। সুতরাং আমরা 1 লক্ষের বিরুদ্ধেও 1000 যথেষ্ট হয়ে যাব ইনশাআল্লাহ। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, মসজিদের কোণে বসে জিকির যত করই কষে। এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। কাদিয়ানীরা আসেনি মুসলমান? কি একটু জোরে বলেন, কাদিয়ানীরা? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। ইমানদার হব তো ইনশাআল্লাহ সবাই, নামে না কামে? কিসে? কামে। কিসে? কামে। কামে যদি ইমানদার হওয়া লাগে, আগে নামাজটা তো ধরা লাগবে। কারণ যার নামাজ নেই তার কি নাই? ইমান নাই। যার নামাজ নেই তার ইমানই নাই। সুতরাং প্রত্যেকটা যুবক এখানে যারা আছেন, নিয়ত করেন, ওয়াদা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, বলেন আমিন। আগে নামাজ ঠিক, তারপরে অটোমেটিক সব ঠিক। নামাজই নাই আপনি কবেন আমি ইমানদার। ভাই আপনি ইমানদার হইতেই পারেন নাই। আমাদের দেশে জুমার নামাজে খালি 3 তালা 4 তালা মসজিদ ভরে যায়, বাকি নামাজে খুঁজাও পাওয়া যায় না, কাউরে তালাশ করেও পাওয়া যায় না। অথচ এও নিজের মুমিন দাবি করে। একটা দুর্নীতিবাজ সেও নিজের মুমিন দাবি করে, বলবে আমি মুমিন মিয়া। আপনি যদি একটা সন্ত্রাসেও যায় কোন বেটা তোর ইমান নাই, কেউ কস কি বেটা আমি মুসলমান তো। তার মানে ইমানদার একটা সন্ত্রাসও নিজেকে দাবি করতে পছন্দ করে, একটা ঘুষখোরও নিজেকে দাবি করতে পছন্দ করে, কিন্তু ইমানের কাজ করতে পছন্দ করে না। ওই যে বললাম 3টা জিনিসই ভিতরে থাকতে হবে। একটা বিশ্বাস, 2 নম্বর স্বীকারোক্তি, 3 নম্বর আমল। এই 3টা কাজ যদি ভিতরে না থাকে মুমিন বলা যাবে? যাবে। এই জন্য প্রতি সময় আমরা চেষ্টা করব কোন কোন কাজ ইমানের বাহিরের কাজ, কোন কাজটা করার দ্বারা আমার ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা সিলেট বিভাগের লোক না? সিলেট বিভাগের লোক। এই যে সমস্ত জায়গায় আলেম বেশি, ওই সমস্ত জায়গায় ভণ্ড বেঈমানরাও বেশি। চট্টগ্রামেও আলেম বেশি, ওখানেও ভণ্ড বেশি। সিলেটেও আলেম বেশি, এখানেও কিছু কিছু আছে। যার কারণে হক যেখানে, বাতিল সেখানে থাকবে। তবে টেনশনের কারণ নাই, হকের আওয়াজ যখন উঁচু হয়ে যায় বাতিল লেজ গুটায় পালাইতে বাধ্য হয়। আপনারা সজাগ তো দেশ সজাগ, আপনারা সজাগ, ইমান সজাগ। ইমানের জন্য যদি যুদ্ধ করতে হয় একবার নয় 1 কোটি বার করতে ইনশাআল্লাহ আমরা তৈয়ার থাকবো। তবু আমরা আমাদের জবানে যে কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের জবানের কালেমা আমরা কাউকে ছিনিয়ে নিতে দিব। লিল্লাহে তাকবীর। এই ইমান
মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে রাখার তৌফিক দান করুন। যদি এই ইমানের আওয়াজ রাখি ইনশাআল্লাহ, কোনো বেঈমানের সামর্থ্য নাই আমার দিকে ইমানকে ছিনায় নেওয়ার, ইসলামকে ছিনায় নেওয়ার। আমাদের বাংলাদেশে কোনো নাস্তিক্যবাদী আমাদের উপরে চাপায় দেওয়ার সামর্থ্য কারো থাকবে? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জাগবেন তো ইনশাল্লাহ? জাগবেন ইনশাল্লাহ? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। ও জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, মুসলমানের এই দেশেতে ইস্কন্দের ঠাই নাই। ইস্কন্দের দালাল যারা, তাদেরও কোনো রক্ষা নাই, ঠিক কিনা? আমরা হিন্দুদেরকে এদেশের নাগরিক মনে করি, কিন্তু ইস্কনদেরকে সন্ত্রাস মনে করি। হিন্দু ধর্ম আর ইস্কন এক নয়, ঠিক যেমনই মুসলমান আর জঙ্গি এক নয়। জঙ্গি আর সন্ত্রাসের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারে? এজন্য মুসলমানের নাম পরিচয় দিয়ে, ইমানের নাম পরিচয় দিয়ে, মুমিন নাম পরিচয় দিয়ে, পাগড়ি একটা মাথায় দিয়ে কেউ যদি বোমাবাজি করে, সন্ত্রাসী করে, বুঝতে হবে ওর ভিতরে ইসলাম থাকতে পারে না, ও আমাদের দুশমন, ঠিক কিনা ধরে কন? মুসলমানের এই দেশেতে ইস্কন্দের ঠাই নাই, ইস্কন্দের দালাল যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, ইসলামের শত্রুরা, নবীজির শত্রুরা, সাবিলুনা, সাবিলুনা, আল জিহাদ, আল জিহাদ। জিহাদের শব্দ নিতে ভয় লাগে, ভয় লাগে ভাই। মনের মধ্যে ধারণা পোষণ করলেও শান্তি লাগে, কারণ সারা জিন্দিগিতে যে অকাম কুকাম গুনাহ করছি ভাই, জান্নাত পাওয়ার আশা নাই। তবে ইনশাআল্লাহ যদি শাহাদাত বরণ করি জিহাদের ময়দানে, বিনা হিসাবে জান্নাত। জান্নাতে যাওয়ার আসান তরিকা শাহাদাত, কথা কয় না? জান্নাতে যাওয়ার সহজ তরিকা কি? আর শাহাদাত কি ঘরে বসে হয় না, যুদ্ধের ময়দানে হয়। তা আমার তো ভালো লাগে যদি কেউ আমাদের সাথে যুদ্ধ করতে চায়, কোনো বেঈমান কাফের আসুক, হয়তো হয়তো মরবো, মাইরা মরবো ইনশাআল্লাহ। এবং এতটুকু বিশ্বাস নিয়ে মরবেন যে আমার যত গুনাহ আছে, এই শাহাদাত হওয়ার সাথে সাথে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, ঠিক না? এই জন্য জান্নাতে যাওয়ার একদম আসান তরিকা, সহজ উপায়। ওই যে বড়লোক ধনী হওয়ার সহজ উপায় আছে না, আমাদের দেশে কিছু কিছু মানুষ ধান্দাবাজি করে ধনী হওয়ার সহজ উপায় ঠিক দেখায় দেয়। ভাই জান্নাতে যাওয়ার সহজ উপায় হলো শাহাদাতের মৃত্যু, ঠিক কিনা? ভয় পান আপনারা? এই জন্য জিহাদের ডাক যে কোনো সময় আসলে এখন থেকে বাচ্চাদেরকে জিহাদের ব্যাপারে তালকিন দিবেন। আপনি আপনার বাচ্চাকে দুধ যখন পান করাবেন, মা বোনেরা এই নিয়তে পান করান যে আমার বাচ্চা ইমাম মাহাদির কি হবে? সৈন্য হবে। কি হবে? সৈন্য হবে।
আমি আমার সন্তানকে দুধ পান করাচ্ছি এই নিয়তে যে আমার বাচ্চা জিহাদের ময়দানে লড়াই করবে। প্রত্যেকটা মা তার সন্তানকে এই নিয়তেই দুধ পান করাবে। বিবি স্বামী বাচ্চারা একসঙ্গে মুজাকারা করবেন। যে কোনো সময় যদি ডাক চলে আসে, বিবি তুমিও লড়বা আমিও লড়বো, তুমিও মরবা আমিও মরবো, যাবো তো আমি একা যাবো না, তোমারে নিয়েই যাবো। বাচ্চাদেরকে বলবেন বাচ্চারা তোরাও যতটুকু পারস মরবি, লড়বি, মরবি ইনশাআল্লাহ। ইমানের জন্য মরলে কোনো ক্ষয় নাই, ঠিক না? কোনো ক্ষয় আছে? ইমানের জন্য মরলে কোনো ক্ষয় নাই। ইমান তো আল্লাহ পাক দিয়েছেন, আজ আসি কালকে থাকবো না, মরতে একদিন হবেই। বাথরুমে যায় মরে লাভ আছে? দলের জন্য মরে লাভ আছে? ওই নেতার স্লোগান দিতে যায় গুলি খায় মরে লাভ আছে? কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নাই। কারণ আপনারা যাদেরকে বন্ধু মনে করছেন এরা কেউ আপনাদের বন্ধু না। যদি বন্ধু হইতো আপনাদেরকে 15 বছর ক্ষমতায় এত চিল্লাচিল্লি করছেন, আপনাদেরকে রেখে হেলিকপ্টারে উঠতে পারতো না। তার মানে আপনাদেরকে রেখে যেহেতু চলে গেছে, এরা কেউ বন্ধু না। আবার পরে যারা আসবে এরাও বিপদে বললে আপনারা রেখেই চলে যাবে, ঠিক কিনা জোরে কন? তাহলে আমরা কি জানেন, আমরা হলাম কলুর বলদ। আমরা খালি না বুঝা চিল্লাই, এক কাপ চায়ের জন্য চিল্লাই, ফায়দা কোনো হয় না। ফায়দা কি হয় যে আমার চিল্লানোর কারণে ও ধান্দাবাজ হয়, ওদের ব্যাংকে কোটি কোটি টাকা থাকে আর আমি ভিক্ষা করেই খাই। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, ঠিক কিনা? একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল একসঙ্গে, দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার, দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। এই জন্য কারো পিছনে না ঘুরে আল্লাহ আল্লাহ রসুলের পিছনে ঘুরবো, ইমানের পিছনে ঘুরবো। হায়াত যতদিন থাকে ইমানের উপরে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে ইমানের উপর রাখুক, যারা বলেন আমিন। যা শুনলেন যা বললাম এই সব কিছু আল্লাহ পাকের জন্য। আজকের এই মজলিস, আজকের এই মাহফিলে আসর থেকে দুপুর থেকে নিয়ে এই পর্যন্ত আপনারা অনেক আলোচকের আলোচনা শুনেছেন। ইনশাআল্লাহ এখন আপনাদের সামনে আসবেন মাওলানা